প্রায় এক যুগ পর বাংলাদেশের সামনে বিশাল একটি সুযোগ 2026 সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার। 2026 সালে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়ামে। ইতিমধ্যে সাউথ এশিয়ার যে 7টি দেশ তারা কিন্তু অংশগ্রহণ করছে। এছাড়াও আরও 2টি দলকে সাফের পক্ষ থেকে ইনভাইট করা হয়েছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এক হচ্ছে কুয়েত, 2 নম্বর হচ্ছে লেবানন। এই 2টি কান্ট্রিকে অলরেডি ইনভাইট করা হয়েছে তারা যাতে করে এই সাফে অংশগ্রহণ করে, কিন্তু তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। হয়তো বা তারা অংশগ্রহণ করবে না। যদি অংশগ্রহণ না করে তাহলে 7টি দল নিয়ে 2026 সালে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে এই সাফ চ্যাম্পিয়নশিপ। আর এরই মধ্যে আমাদের কাছে সুযোগ হচ্ছে, বর্তমানে আমাদের বাংলাদেশ দলে হামজা চৌধুরী, সমিত সোম, ফাহামিদুল, জাহান আহমেদের মতো প্রবাসী ফুটবলাররা আছে এবং বাংলাদেশ দল এখন পুরাই চাঙ্গা আছে। আমরা আশা করি যদি এই চ্যাম্পিয়নশিপটি শ্রীলঙ্কায় হয় এবং শ্রীলঙ্কায় প্রায় এক যুগ পরে এই সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সাফ চ্যাম্পিয়নশিপ জিততে হলে কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা যদি আগে এই সাফের যে 7টি দল আছে তাদের পয়েন্টগুলো আপনি যদি দেখেন, ইন্ডিয়া ফিফা র্যাঙ্কিংয়ে 136তম দল, শ্রীলঙ্কাকে দেখেন, শ্রীলঙ্কা ফিফা র্যাঙ্কিংয়ের 193তম দল, বাংলাদেশ 180তম দল, নেপালও বাংলাদেশের সমান এখন বর্তমানে 180 র্যাঙ্কিংয়ে আছে। সেই সাথে পাকিস্তান আছে 198 র্যাঙ্কিংয়ে, মালদ্বীপ আছে 173 র্যাঙ্কিংয়ে, ভুটান আছে 189 র্যাঙ্কিংয়ে। এই যে 7টি দল তাদের র্যাঙ্কিং। সাফ চ্যাম্পিয়নশিপটি 2টি গ্রুপে বিভক্ত হবে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রতিটি গ্রুপে 4টি করে দল থাকবে। যেহেতু এখানে 7টি দল আছে, ওই যে বললাম 2টি দলকে ইনভাইট করা হয়েছে। এই 2টি দলের যে কোনো একটি দল যদি আসে তাহলে তো আসবে, আর যদি না আসে সেক্ষেত্রে এই 7টি দলকে নিয়ে হয়তোবা 2টি গ্রুপ করা হবে। হয়তোবা ধারণা করা হচ্ছে যারা র্যাঙ্কিংয়ের উপরে আছে, যেমন ইন্ডিয়া 136তম অবস্থানে আছে, তারপরে আছে মালদ্বীপ, তারা 173তম অবস্থানে আছে, এরপরে আছে বাংলাদেশ। হয়তোবা এই 3টি দল নিয়ে একটি গ্রুপ হবে, আর বাকি যে 4টি দল আছে তাদেরকে নিয়ে একটি গ্রুপ হবে সম্ভবত। 2026 সালে যে সময়টি এই সাফ চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হবে সেই সময় ওয়ার্ল্ড কাপ হবে। আর ওয়ার্ল্ড কাপ আপনারা জানেন 2026 সালে ওয়ার্ল্ড কাপ প্রায় 48টি দেশ অংশগ্রহণ করবে, যার ফলে সারা বিশ্বের যত ক্লাবের খেলাধুলা আছে সকল খেলাধুলা বন্ধ থাকবে, কেননা সবাই ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্যস্ত থাকবে। আর ওই সময়টায় আমাদের যে প্রবাসী ফুটবলাররা আছে, প্রবাসী বললে ভুল হবে, তারা আমাদের বাংলাদেশি ফুটবলার, যেমন হামজা চৌধুরী, সমিত সোম, জাহান আহমেদ, তারপর হচ্ছে ফাহামিদুল, তারা যেই ক্লাবগুলোতে খেলে সেখান থেকে তারা কিন্তু একবারে ফ্রি থাকবে। অনায়াসে তারা কিন্তু আমাদের এই সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবে, কোনো ঝামেলা থাকবে না। এছাড়াও গত 2 দিন যাবৎ শোনা যাচ্ছে যে জায়ান হাকিম তিনি কিন্তু বাংলাদেশের দলের হয়ে সিঙ্গাপুরের যে ম্যাচটি হবে মার্চ মাসের 31 তারিখে 2026 সালে সিঙ্গাপুরের সাথে এএফসি কোয়ালিফায়ার সর্বশেষ ম্যাচ বাংলাদেশের, সেই ম্যাচে খেলার জন্য তিনি আগ্রহী আছেন এবং খুব দ্রুতই কিন্তু তার পাসপোর্ট করা হচ্ছে। যদি দ্রুতই তার পাসপোর্ট সব কিছু হয়ে যায় তাহলে আমরা এই জাহান হাকিমকেও কিন্তু আমরা এই সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলে দেখতে পারি। বা বর্তমানে ইমাম আলম কিন্তু বাংলাদেশে আছে, তার কিন্তু পাসপোর্ট হয়ে গেছে, বাবুপুর পক্ষ থেকে তাকে নেওয়া হয়েছে। হয়তোবা চিন্তা ভাবনা আছে তাকেও কিন্তু আমরা সাফে দেখতে পারি, যার ফলে আমাদের বাংলাদেশ একটি শক্তিশালী দল হিসাবে গড়ে উঠবে এবং আমরা আশাবাদী বাংলাদেশ এক যুগ পরে আবারও এই সাফ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ।